নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাবদা মালঞ্চকারি। একদম নতুন একটা রেসিপি, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। আমি কিভাবে পাবদা মালঞ্চকারি রেসিপিটা বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 6 পিস মতো পাবদা মাছ। পাবদা মাছটাকে বাজার থেকেই আমি কাটিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। এবার এটাকে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। কাঁচা সর্ষের তেল মাখানোর কারণ একটাই, পাবদা মাছটা তেলের মধ্যে দিলে পাবদা মাছ খুব ফোটে, সেই জন্য কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম। এবারে এক এক করে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা করে মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আর একদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো গোটা গোলমরিচ, 4টে লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি। এটাকে শুকনো কাঠখোলায় আমি ভেজে নিচ্ছি। ভেজে এটাকে গুঁড়িয়ে নেব। মাছগুলো দেখো সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইতে অনেকটা পরিমাণে তেল ছিল, একটু তেল আমি কমিয়ে রেখেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটু দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো পেঁয়াজকে আমি এখানে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য তেজপাতাটা এখন আমি অ্যাড করলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা বাটা। আদাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো খুব সুন্দর করে এখানে আমার পেঁয়াজ আর আদা খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর আদার সঙ্গে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আবারও খুব ভালো করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে পাবদা মাছ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে রান্নাটা করছি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। একদম নতুন একটা রেসিপি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন, আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম যে মশলাটা আমি শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে অ্যাড করলাম। সেই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে যে দইয়ের বাটি ধোয়া জলগুলোকেই ইউজ করছি। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে আরও 1 বাটি মতো এমনি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঝোলটাকে একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে নিলাম। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মাছের মধ্যে সমস্ত রসটা ঢুকে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো মাছটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই পাবদা মাছের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। দেখো প্লেটে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।